ইতি লোকাত বহু মুখাত দুরারাধ্য সন্ধ্যা। আজ অজ্ঞ দুষ্ট স্বভাব সম্পন্ন ব্যক্তি নানা কথায় ভীত হয়। পতি রামচন্দ্র গর্ভবতী পত্নী সীতাকে পরিত্যাগ করে সীতাদেবী রাম কর্তৃক পরিত্যক্ত হয়ে তিনি বাল্মীকি আশ্রমে গেছিলেন। ভগবানের লীলা। সীতা কখনো রামচন্দ্রের থেকে বিচ্ছিন্ন নাই, এ বাহ্য লীলা। বাহ্য লীলা। যখন এক সময় সতী দুর্গা দেবী সন্দেহ হয়েছিল যে রাম ভগবান, রাম যদি ভগবান হয়, ভগবানে আবার স্ত্রীকে লোকে হরণ করে নিয়ে যায়, এ রামকে ভগবান বলে আমি মানি। শিবকে বলছে আপনার রাম, আপনি ভগবান বলে তাকে আরাধনা করে আপনার আরাধ্য দেব রাম। এ রাম যদি ভগবান হয়, সীতা সীতা বলে বনে বনে কাটা কণ্ঠ খেতে, হ্যাঁ কানতে কানতে শুনছে, কী করে রাম ভগবান হয়? রামকে ভগবান আমি মানি। বেশ ঠিক আছে, কখনো কোনো সময় তুমি যখন বুঝতে পারবে তখন ভগবানকে তুমি মানবে। এখন মানতে পারছো না, পরে মানবে। এই বলতে বলতে তখন বলে আচ্ছা, বলি চলো আজকে মহেন্দ্র পর্বত যাব। কৈলাস থেকে মহেন্দ্র পর্বত দক্ষিণ ভারত, কৈলাস তো হিমালয়, হিমালয় আবার শেষ পার, আর মহেন্দ্র পর্বত হচ্ছে দক্ষিণ ভারতের শেষ পার। এই এসে কী বলে কেরালা, ওইখানে। তাই চলো মহেন্দ্র পর্বতে পরশুরামের সঙ্গে দেখা করো। এই বলে সতীদেবীকে নিয়ে আসছে দণ্ডকার বলে। এই যে দণ্ডকারণ্য, হঠাৎ দেখে রামচন্দ্র সীতা 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 বলে কাঁদতে কাঁদতে লক্ষ্মণ আর রাম বনমালী ছুটছে। মানে ওর যে সন্দেহ ভঞ্জনের জন্যে সতী তখন বলি ওই যে রামচন্দ্র, ওই যে সীতাকে হরণ করে নিয়ে গেছে, এই রামচন্দ্র। তাই নাকি? আচ্ছা, আমি পরীক্ষা করব। রাম ভগবান, পরীক্ষা। এটা সতী ছাক্ক সীতা হয়ে যাবে, সীতা হয়ে আগে চলে যাবে। তাহা বলছে সীতা 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 বলে কেঁদে কেঁদে ছুটে আসো। তো লক্ষ্য হয়েছে, হে জ্যেষ্ঠ, এই যে মা জানকী, এই তো সামনে মা জানকী। বলে আচ্ছা, ও তো আমারও মা। এই বলছে আমারও মা। তখন এই সত্যি লজ্জা হয়, বলে জানতে পেরেছি আমার মা। তা বলছে কি দেবী, মহাদেব কথা একলা কেন বনের মধ্যে? রামচন্দ্র একলা কেন বলে, কোথায় মহাদেব কোথায়? তখন লজ্জা হয় যে রামচন্দ্র আমরা জেনে নিয়েছি, ও তো সীতা হয়েছে। তখন মাথা নিচু দিয়ে কিছু করে, তারপর আবার তাকিয়ে দেখি রাম লক্ষ্মণ সীতা তিনজন দাঁড়িয়েছে। কী হলো? সীতা সীতা করে কিনে কিনে চলো, সীতা তো রয়েছে রামচন্দ্র। বাহ, অদৃশ্য। তখন সত্যি চলে এসে বিরস বোধনে আসে। কি দেখলে? রামচন্দ্র সীতা বিরহেতে ব্যাকুল হয়ে গেছে, সীতা সীতা করে সীতা অন্বেষণ করছে। দেখলে না কি দেখলে? বলে রাম সীতা লক্ষ্মণকে দেখলাম। তাহলে সীতা হরণ হয়নি। ওই দিকে দাও না, ওই দাও, আর ডেকে দাও ওইদিকে, ওইদিকে গিয়ে দাও। তখন বললেন তুমি সীতার মূর্তি বলে আমি দেখলাম, তুমি সীতার মূর্তি ধারণ করেছিলে। মা জানকীর স্বরূপ তুমি হয়েছ, তোমাকে আর স্ত্রী বলে তো আমি স্বীকার করবো না, তুমি তো মা জানকী হয়ে গেছ। তাহলে এই জন্য দক্ষ যজ্ঞেতে প্রাণ ত্যাগ করে, সেই জন্য আর তো সীতাকে পত্নী বলে স্বীকার করবে না। প্রাণ ত্যাগ, সেই জন্য শরীর ত্যাগ করে দুই মূর্তি হয়ে গঙ্গা গৌরী।
দুই মূর্তি হয়ে ওই সতী দুই হল, গঙ্গা হয়েছে আর গৌরী হয়েছে, যিনি বর্তমান দুর্গা যিনি, এই গৌরী, এই সেই সতী হয়েছে। অতএব সেই জন্যে সীতা ছাড়া রামচন্দ্র থাকেন। সীতা আছেন অদৃশ্যভাবে, রামচন্দ্র নিকট নিরন্তর নিরন্তর রয়েছে। আর ওই স্বর্ণ সীতার মধ্যে ওই সীতাই প্রকাশ হয়, স্বর্ণ সীতার মধ্যেই সীতা প্রকাশ হয়। ইতি লোকাদ বহুমুখাদ পুরারাধ্য সংবিত প্রত্যা ভীতেন সাতক্তা প্রাপ্তা প্রতিষ্ঠা। অজ্ঞ দুষ্ট স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ নানা কথায় তাদের কথায় ভীত হয়। প্রতি শ্রী রামচন্দ্রের গর্ভবতী পত্নী সীতাদেবীকে পরীক্ষা করে। সীতাদেবী রামচন্দ্রের কর্তৃক বাহ্যপরিত্যক্ত হয়ে বাল্মীকি আশ্রম তিনি লীলা করতে লাগলেন। পুত্র নিয়ে সেখানে দুই পুত্র জন্ম হলো বাল্মীকি আশ্রম। আর এই 3 ভাই 6 পুত্র এই অযোধ্যা রাজধানীতে এইখানেই আবির্ভূত হয়েছে। হ্যাঁ, না, সব 2 পুত্র। কন্যা ছিল কি না তো কোনো উল্লেখ করেননি। কন্যা থাকতে পারে। বা এখন ভগবান কৃষ্ণের তো বোধ হয় 16,000 কন্যা ছিল আর 16,000 জামাই ছিল। নাতি নাতনি তো কত ছিল, 16,100। হ্যাঁ, এই 10টি পুত্র কৃষ্ণের একটি করে কন্যা। চারুমতি বলে একটি কন্যা হয়েছিল, রুক্মিণী চারুমতি। এইভাবে প্রত্যেক স্ত্রীর 10টি পুত্র একটি কন্যা। 110 16,000 1,61,000 পুত্র হয়েছে। এত রানী রাখতে পারে, এত বিয়া করতে পারে, তাহলে ছেলে মেয়েকে রাখার কি আছে? আরে বাবা, 3 কোটি মাস্টার ছিল ছেলেগুলোকে পড়াতে, তাহলে ছেলেগুলো কতগুলো? দ্বারকা। আর দ্বারকাটা কিরকম ছিল? চিন্ময় ধাম। কি করে এত লোক ওখানে ছিল সে কথা আমরা ভাবছি, অথচ সব ফাঁকা 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 দিয়ে তার সব সুযোগগুলো সুবিধাগুলো সুন্দর ভাবছে। জাকা জাকা ঘেঁষে ঘেঁষে কেউ কাজ করেনি এই প্রকার। আরে অনন্ত চিন্ময় ধাম, চিন্ময় ধাম একটি বিন্দুর ভিতরে অনন্ত বিশ্ব ঢুকিয়ে, একটুকু ধুলার মধ্যে অনন্ত বিশ্ব থাকে। ভগবানের যে মহিমা কি বুঝবে? ভগবানের মহিমা যারা জানে না তারা মূঢ়তাপূর্বক ভগবানের সে বিচার, ভগবানের কোনো কার্যের বিচারই হবে। আর বৎস সংখ্যে অসংখ্যই, কৃষ্ণ বৎস অসংখ্যই। কৃষ্ণ নিজে যে বাছুরগুলো চড়াতো, সখারা যে চড়েছে ছেড়ে দাও। নিজে যে বাছুরগুলো চড়াতেন তার সংখ্যা করে যাবে না, অসংখ্য। এত বাছুর, তার চিন্তা সেগুলো কোথায় থাকতো? সেই চিন্ময় ধামে। তার যে পরিমাণ কে করবে? অন্তর্বর্তী গতে কালে যমৌ সা শুশুবে শুভ কুশল ইতি খ্যাত জয়চক্রে ক্রিয়া। এই গর্ভবতী সীতা দেবী তিনি ওই বনেতে ক্রন্দন করছেন, লক্ষণ ওখানে ছেড়ে দিয়ে। তখন বলছে অনেকক্ষণ ঘুরলাম, পরিশ্রান্তি লাগছে, তাহলে এই সুন্দর বৃক্ষ ছায়া একটু বিশ্রাম করো। তখন সীতা দেবী সেই বৃক্ষ ছায়া বসে শুয়ে পড়লেন।
বাসা একে তো গর্ভবতী, তারপরে রোদ হয়েছে, পরিশ্রান্ত হয়েছে, উনি শুইতেই ঘুম হয়েছে। তখন লক্ষণ ভাবলে এই তো আমার সুযোগ, ফট করে রথে চলছে। এখন নিদ্রা ভঙ্গ হলো, তখন লক্ষণ লক্ষণ লক্ষণ, তখন সীতাই বাড়ি, ও লক্ষণ আমাকে পরিত্যাগ করেছে, তাই রামচন্দ্রের ইচ্ছা আমাকে বনবাসে দিয়ে। লোকের নিন্দায় জানতে পেরেছে সব, লোক নিন্দা তিনি সহ্য করতে পারেননি। আর দ্বিতীয়ত প্রজাগণ সকলে এইরকম করবে, স্ত্রীরা সব দুষ্টা হয়ে যাবে, দুষ্টা স্ত্রীকে নিয়ে ঘরে বাস করবে, জগতে ব্যভিচার সৃষ্টি হবে। সেই জন্য তিনি আমাকে, ঠিক আছে, রামচন্দ্রের যাতে সুখ হয় সেইটাই আমার সুখ। তিনি সুখী হবে, আমাকে ত্যাগ করে যদি সুখী হবে, প্রেমের লক্ষণ। আর কামী যে সমস্ত স্ত্রীগণ, স্বামী একটু যদি কিছু এদিক ওদিক করলো, আর স্বামীর উপরে তখন এই যুদ্ধটা, হ্যাঁ, স্বামীর উপরে লড়াই, স্বামীকে একদম কামান দেয়। এ কি স্ত্রীর লক্ষণ? স্ত্রীর লক্ষণ, প্রেমের লক্ষণটা পতিপত্নীর প্রেম। সেখানে স্বামী যাবৎ যা সুখ, সেইটা স্ত্রীর সুখ। স্বামীকে বাদ দিয়ে যদি নিত্য সুখ অন্বেষণ করে, আলাদা আনন্দ অন্বেষণ করি, সে স্ত্রী ব্যভিচারী, সে স্ত্রী ব্যভিচারী। স্বামীর সুখের বাদে সে আলাদা। তুমি ধর্ম নেবে নাও গে, আমি বাদ ছাড়ব না, তুমি বাদ ছাড়। স্বামীর কথা হলো, স্বামী স্ত্রী, সতী স্ত্রী কথা, পতিব্রতা স্ত্রী এটা করবে। স্বামী যা খাবে তার বাইরে কোনো, স্বামী যা ভোগ করবে তার বাইরে কোনো কিছু সে ভোগ করবে না। তবে সতীত্ব, এ সতীত্বের ফল কি? আগামী সুন্দর স্বামী পাবে। আর স্বামী একরকম মত, আমার এক মত, সে স্ত্রী কী হবে? আগামী যদি স্বামী লাথি মারবে, স্বামী বিবাহের সঙ্গে সঙ্গে স্বামী মরে যাবে, বিবাহের সঙ্গে সঙ্গে বিধবা হবে, হয়ে তখন এইদিক ওদিক ঘুরে বেড়াবে, নানা লাঞ্ছনাতে একেবারে সর্বনাশ। স্বামীকে তো পাবে না, স্বামী লোক পাবে না। আবার বেশি স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করলে কুকুর স্বামী পাবে, ছাগল স্বামী পাবে, ভেড়া স্বামী পাবে, মানুষ স্বামী পাবে না। মানুষ স্বামী পেতে গেলে এবং প্রিয় স্বামী পেতে গেলে, স্বামী সুখী হতে গেলে স্বামীর সুখে সুখী হতে হবে, স্বামীর দুঃখে দুঃখী হতে হবে। আর স্বামীর সুখ যদি সহ্য না হয়, তার আনন্দ আমি যদি বাধা সৃষ্টি করি, আমার কপালে এই রকমই একটা এরকম স্বামী এমন জুটবে যে তাকে বহু জায়গায় স্বামী দেখা যায়, পেপারে বলি, স্ত্রীকে নিয়ে গিয়ে বেশ্যাবাড়িতে বিক্রি করে দিয়ে বেশ্যাখানা, এইরকম বিবাহ হলো যে বেশ্যাখানা বিক্রি করে, এইসব হবে। এই জন্যে সীতা দেবী রামচন্দ্রের সেবা করতে পারবেন না বলে তিনি ক্রন্দন কেঁদেছিলেন, রামের বিরহে কেঁদেছিলেন। রাম তাকে বনবাসে দিয়েছে বলে তার উপর কোনো ক্রোধ করেনি। তিনি রামের বিচ্ছেদে ক্রন্দন, এমন সময় বালি গেছিল যে মা তুমি এখানে, বলে হ্যাঁ আমি পরিত্যাগ, চলুন মা আমার আশ্রমে আপনি থাকবেন। ওখানে আশ্রম মাতারা আছেন, আশ্রম মাতারা আপনাকে সঙ্গে রাখবে, আপনি তাদের সঙ্গে থাকবেন। এই বলে বাল্মীকি আশ্রমে নিয়ে গেলেন। সেইখানে কিছুদিন কয়েকদিন পরেই সন্তান প্রসব করলেন, লব কুশ লব। না মানে লবকুশ যুদ্ধ করতে পারবে এরকম বয়স হয়ে গেছে, 7-8 বছর তো হয়েছে।
তখন লবকুশ ইতি খ্যাত তয়স্য কৃত। এখন জন্ম কার্য আদি জাতকর্ম আদি সব মুনি করলেন। এ মুনি কি বলে? বাল্মীকি মুনি করলেন। অঙ্গদ চিত্তকেতুশ্চ লক্ষণস্য আত্মযোগ স্মৃত। লক্ষণের দুটি পুত্র হয়েছিল অঙ্গদ, চিত্রকেতু। তক্ষ পুষ্কর ইত্যাস্তান ভরতস্য নয়। তক্ষ আর পুষ্কর এই দুইটি হচ্ছে ভরতের। সুবাহু সুতসেন শত্রুঘ্ন বভূবতু গন্ধর্বান কবিশ্বদনে ভরত বিজয়ী। সুবাহু আর সুতসেন এই দুইটি পুত্র হয়েছিল শত্রুঘ্ন। তিনি ভরত যুদ্ধে গিয়েছিলেন দিগ্বিজয়, কোটি গন্ধর্বকে বিনাশ করেছেন বিজয়। তদিয়াম ধনমানি সর্বং রাজ্যে নবেদয় শত্রুঘ্নস্ব মধুপুত্র নবরং নাম রাক্ষস হত্যা মধুবনে চক্রে মথুরাং নাম বৈপুরী। তখন তদীয় সেই দিগ্বিজয় করে ভরত বহু ধন সম্পদ অর্জন করেছে। সেইগুলো নিয়ে এসে শ্রীরামচন্দ্রের তাকে সমর্পণ করেছে। তারপর শত্রুঘ্ন তিনি এই মধুবনে লবণ দৈত্যের পুত্র রাক্ষস, লবণ রাক্ষস, এই মধু দৈত্য, মধু নামে তো এই মধুবন, ওই মধুর নামে মধুবন। আর এই মধুর পুত্র হচ্ছে লবণ রাক্ষস, তাকে বধ করলেন হচ্ছে শত্রু। মধুবনের চক্রে মথুরাং নাম এই ছিল কি বলে মধু যে দৈত্য ছিল, ভয়ানক শিব ভক্ত ছিল। এই শিবের এমন আরাধনা করেছিল, শিব তার আরাধনাতে একটা ত্রিশূল দিয়েছিল। তোমার যখন কেউ কিছু তোমাকে উৎপাত করবে, এই ত্রিশূল ছেড়ে দেবে, ত্রিশূল দিয়ে তাকে বিদ্ধ করে যুদ্ধ দিয়ে। যখন মৃত্যুঞ্জে পড়ল, তার পুত্র লবণকে ওই শুলটা দিয়ে তুমি এই শুলে সবকে ধ্বংস করে। তাও তার শুল আছে। এখন প্রত্যেক দিন সেই একটা মৃগয়া করতে যেত, বহু মৃগ মেরে নিয়ে এসে সব মাংস দেখে। এই মৃগয়া করতে গেলে তখন যে রামচন্দ্র সব বলে দিল, দেখো এই ব্যাপার, শত্রুঘ্ন তুমি যাচ্ছ, ও যদি সুর হাতে আসে তার তোমাকে রক্ষা করে, কেউ রক্ষা পারবে না, ওকে জয় করতে পারবে না। সুর যাতে ওর হাতে না আসে সেইভাবে ওকে জয় করতে হবে, তাছাড়া ওকে জয় করার ক্ষমতা কার নেই। ওই শিবের ত্রিশূল আছে, ত্রিশূলকে একটু সুযোগ পেলে ত্রিশূলটা ধরতে পারলেই আর কোনো চিন্তা নেই, ত্রিশূল পাঠিয়ে দেবে। তাকে যুদ্ধ করতে হবে না, ত্রিশূল তোমাদের শেষ, সবকে শেষ করে। তখন খবর নিল ও কখন এতে যায়, কি বলে মৃগয়া করতে যায়। সকালে কটা থেকে কটা পর্যন্ত যায়, আর 10টার পরে কিন্তু ও থাকবে ওখানে। সেই রকম শত্রুঘ্ন সে যে সব সৈন্যদের নিয়ে বা লবণের যে পুরী ছিল, সে পুরীর দরজায় ঘিরে, আর ও সব নিয়ে এসে মাংস আদি নিয়ে এসে ঢুকবে, দেখে দেখবে চারিদিকে এবার অবরোধ, হাঁকি করবে। তখন এই গাছ পাথর পাহাড় নিয়ে সব লড়াই শুরু, আর শত্রুঘ্ন এক বাণের দ্বারা খেতে একবার ছিন্ন ভিন্ন করতে পারে। শেষ পর্যন্ত তো আর সুর আনতে পারলো না, শেষকালে মস্তক ছিল। দিয়ে সেই মধুবনে তিনি একটি পুরী নির্মাণ করলেন, যে পুরীর নাম হলো মথুরা। এই মথুরা নাম দিলেন মধুরা, উচ্চারণে মথুরা হয়ে গেল নাম। এই মধুবন, সেই জন্য মধুরা নাম দিয়েছে। মধুরা থেকে মথুরা, সেই মথুরাপুরী মথুরা রাজধানী নির্মাণ করে।
কুশলাবাই কীর্তন চলবে। হ্যাঁ, ঘটনা মধুবনে চক্রে মথুরার নামবই পুরী। তিনি মথুরাকে পুরী নির্মাণ করেন। মনৌ নিক্ষিপ্য তনয় সীতা ভদ্রা বিবাস ধায়ন্তী রামচন্দ্র বিবরণ প্রবিশ। এখন এ বললেন রামচন্দ্রকে রামায়ণ শোনা। তখন এই বাল্মীকি লবকুশকে নিয়ে অযোধ্যা ওখানে রাজপুরীতে নিয়ে রামচন্দ্র বলে এই দুটি ছেলে আপনার মহিমা কীর্তন করবে, আপনি সফল করবেন। আচ্ছা, ভালো। এত সুন্দর কীর্তন করলো, সেই সীতার বিচ্ছেদ বিরহটা আমার কীর্তন করতে লাগে। রামচন্দ্র ঝরঝর করে কাঁদতে লাগে। বলে এত সুন্দর ছেলে, এত সুন্দর গান কে শিখাল? বলে আমি শিখিয়েছি। বলে বাহ, আপনার প্রিয় শিষ্য, এই ছেলেকে দেখতে পাবো, আমার আকর্ষণ লাগছে। রামচন্দ্র, এই ছেলে দুটি কে জানে? কে? তো আপনার পুত্র। আমার পুত্র? একই কথা বলছে। আমার পুত্র কোথায়? আমার সীতা তো আমার এখানে নেই। সীতা তো আপনার তপবনের, হ্যাঁ, সীতা পূর্ণ গর্ভবতী হয়ে সেখানে নির্বাসিত হয়। এই দুই পুত্র সেখানে জন্ম দিয়েছে। আমি এদের আপনার মহিমা কথা শিখিয়েছি। এই পুত্র দুইটি গ্রহণ করে বলে ওর মাতা ওইখানে রয়েছে। হ্যাঁ, আপনি সীতাকে গ্রহণ করুন। সীতা নিষ্পাপ, নির্মল চরিত্র সীতা, তাকে গ্রহণ করুন। তখন সীতাকে নিয়ে সীতা নিয়ে আসতে বলছেন। সীতা আসে, রামচন্দ্র প্রণত হলেন। সীতা, তোমাকে আমি গ্রহণ করতে পারি, কিন্তু সীতা তুমি তো লঙ্কাতে পরীক্ষা দিয়েছিলে, সেখানে শুধু দেবতারা দেখেছিল, কোনো মানব, রাক্ষস, গন্ধর্ব কেউ নেই। আমি লক্ষণ দেখেছি। তো কেউ তো আর সাক্ষী নাই যে তুমি নির্মল, অগ্নি পরীক্ষা তোমার হয়ে গেছে। এ কথা তো কেউ তোমার সাক্ষী করে, প্রজাগণের কাছে সাক্ষী দেবে, কেউ নাই। তুমি এখানে একবার কোনো কিছু একটা পরীক্ষা দাও, যাতে সাধারণ প্রজাগণ বুঝতে পারে যে তুমি মহাশক্তি, তোমার কোনো দোষ নেই। ঠিক আছে, যদি কায়মন বাক্যে রাম ছাড়া যদি আমি বিশ্বে অন্য কোনো পুরুষকে করে এক বিন্দু চিন্তা না করি, রামে যদি আমার জীবন সর্বস্ব, আমি যদি মহাসতী, তবে পৃথিবী তুমি দ্বিধাভিক্ত বিভাগ হয়ে যাও, তাহলে আমার সতীত্ব পরীক্ষা। আমি যদি সতী হই, পৃথিবী দুভাগ হও। পৃথিবী যদি দুভাগ না হয়, তাহলে আমি অসতী। সঙ্গে সঙ্গে চচ্চা চচ্চা করে রাজ পরিবেশে সেই যে রাজসভা দ্বিখণ্ড হয়ে যায়। সঙ্গে সে পৃথিবী যে সভা সঙ্গে সঙ্গে সীতা দেবে সাপ দিয়ে বাস পৃথিবী আবার যেমন ছিল। তার শুদ্ধা ভগবান রাম রুন্ধান্ন বিধিয়াস স্মরণ না স্বপ্ন দুগ্ধম ঈশ্বর। সে বলছে, যেই শুনছে রামচন্দ্র দেখলেন যে সীতা বিবাহের কথা, তুমি ক্রুদ্ধ হয়ে বললেন যে পৃথিবী তোমাকে আমি ধ্বংস করে দেবো, দিয়ে আমি পৃথিবীকে আমি ধারণ করবো, এই বিশ্বের মানুষ জীবকে আমি ধারণ করবো, এই বলে এই নিতে যাচ্ছে মহাপ্রকাশ। রঘুনাথ, এ আপনার কার্য নয়, এই ভৃগুমণির অভিসম্পাদ ভোগ করতে হবে, নিজ কর্ম নিজেকে ভোগ করতে হবে। আপনি সেখানে ভৃগুরেশী বলেছিলেন, প্রতি দুঃখে আপনাকে বহু হাজার বছর দুঃখ পেতে হবে। আপনি ভৃগুপত্নীকে বধ করেছিলেন, ভৃগুর অভিসম্পাদ আছে। আপনি নিজেকে বিস্মিত থাকবেন, সাধারণ মানুষ নিজেকে মনে করবেন, আর বহু হাজার বছর পত্নীকে ভোগ করতে হবে। ঋষির অভিসম্পাদ, এই ভৃগু ঋষি অভিসম্পাদ। সেই জন্যে 13,000 বছর রামচন্দ্র পৃথিবী হয়েছে। তো ভগবান যখন শুনলেন কুণ্ড হয়ে পৃথিবী ধ্বংস করতে, ব্রহ্মা বললেন, এটা আপনি বিস্মিত হয়েছেন,
সীতার বিচ্ছেদ আপনার নাই, সীতা আপনার কাছে থাকবে। লোক দৃষ্টে, বাহ্য দৃষ্টে সীতা পাতালে গেছে, সীতা পাতালে যায়, আপনার নিকটেই আছে। আপনি বাহ্য লীলাতে এটা দেখাবেন, অন্তর্লীলা আপনি সীতার সঙ্গে মিলিত থাকবেন। স্ত্রী পুং প্রসঙ্গ এতাদি সর্বত্র ত্রাসমাব অপি স্নানাং কিমুত গ্রাম্যস্ব গৃহচিত্ত। হ্যাঁ, সুখদেব গোস্বামী বলছে স্ত্রী পুরুষ প্রসঙ্গটাই একাদশী সর্বত্র ত্রাসমাব। স্ত্রী পুরুষের যে সম্বন্ধটা সবসময় ত্রাসব, ভয়, সবসময় ভয়। স্ত্রী ভয় থাকে, স্বামী ভয়ে যায়। কোথাও স্বামী বিচ্ছেদ হবে কিনা, বিচ্ছেদ হলো কিনা, স্বামী অসন্তুষ্ট হবে কিনা, স্ত্রী বিচ্ছেদ হলো কিনা, স্ত্রী অসন্তুষ্ট হলো কিনা, স্ত্রী অসুখী হলো কিনা, স্বামীর ভয় থাকে, স্বামীর ত্রাস থাকে, স্ত্রীর ত্রাস থাকে। অতএব স্ত্রী পুরুষ সম্বন্ধটা ত্রাসমহাভ সর্বত্র। এই স্বয়ং ভগবানের যদি এরকম হয়, এখানে সুখদেবের স্বামী বলছে অপি ঈশ্বরানাম কিমত গ্রাম্য সুখীয়চেত। যদি ঈশ্বরের যদি এইরকম ত্রাস দুঃখময় হয়, আপনার সকল তো জানেন রাধারানী এবং কৃষ্ণের কীরকম বিচ্ছেদ হলে কীরকম দুঃখকে কষ্ট। এটা যদিও সেটা প্রেম আনন্দ, সে দুঃখটাই আনন্দ সমুদ্র, সেই বিচ্ছেদটা বিপ্লম্ভ রস, কারণ দুঃখ এই বাহ্য দৃষ্টিতে খুব দুঃখ। হ্যাঁ, মিলন অপেক্ষা বিচ্ছেদ আরও আনন্দ। যাই এখানে বলছে স্ত্রী প্রসঙ্গ এই প্রকার ত্রাসমাহাব, স্ত্রী পুরুষ সম্বন্ধটা এই প্রকার ভয়প্রদ। তো ঈশ্বরদের যদি এইরকমই হয়, মানুষের কি হয়? মানুষের তো এর চেয়ে বেশি হয়। তারা আবার প্রাণ ত্যাগ করে, আত্মহত্যা করে, এইরকম করে। অতএব সেই জন্যই হ্যাঁ বলছে অতর্ধন ব্রহ্মচর্য ধারেন অজুহত প্রভু ত্রয়ত শব্দ সাহস অগ্নিহোত্তম খণ্ড। হ্যাঁ, এর চেয়ে ঊর্ধ্ব সর্বোত্তম কি ব্রহ্মচর্য ধারেন অজুহত প্রভু। ব্রহ্মচর্য ধারণ করে উভয়ে ব্রহ্মচারী হয়ে হ্যাঁ নিশ্চিন্তে অবস্থান করো, আর এই প্রকার দুঃখ হবে। ব্রহ্মচর্য না পালন করে তাহলে প্রতি পত্নীর মধ্যে এই প্রকার একটা বিচ্ছেদের সম্মান থাকে, দিয়ে ঈশ্বর উপাসনা করতে হবে ব্রহ্মচর্য। সেই জন্য রামচন্দ্র 13,000 বছর ব্রহ্মচর্য, অখণ্ড ব্রহ্মচর্য পালন করে তিনি তপস্বী হয়েছে। বিশ্বেতে রাজা রাজধানী থেকে রাজকার্য পরিচালনা করে রাজভোগের মধ্যে থেকে ব্রহ্মচারী তপস্বী ছিলেন রামচন্দ্র। 13,000 বছর তিনি রাজগৃহেতে থেকে তপস্যা করেছেন, তপস্বী রামচন্দ্র। সেই জন্য এর উপরে হচ্ছে ব্রহ্মচর্য ধারণ করা, তাতে সর্বদিকেই সুবিধা, সুখ এবং ভজন। আর এইগুলো নোংরা বৃত্তি, এইগুলো দুঃখময়, শোকময়, ভোগে রোগ ভয়ম। হ্যাঁ, বলি সর্বম ভয়াদম নিনাম ভুবি বৈরাগ্যমেবা ভয়ম। এই বিশ্বেতে প্রতিটি বস্তু হচ্ছে ভয়, ভয়। ভোগও শুধু ভয় দানকারী, আর ভোগেতে রোগ ভয়। কিন্তু সর্বম বস্তু ভয়াদম নিনাম। মনুষ্যের এখানে যত রকমের ভোগ আছে, সুখের বস্তু আছে মনে করি, সব ভয় দান করি। বৈরাগ্যমেবা ভয়ম, সব ভোগ থেকে বৈরাগ্য নিতে হবে, নিয়ে ভগবত আরাধনা করতে হবে, ভগবানের নাম করতে হবে, তাহলে পরমানন্দে পরম সুখেতে থাকবে। কোনো দুঃখ ভয় শোক আদি থাকবে না, অসুস্থ রোগ ব্যাধি আদি থাকবে না, সর্ব থেকে মুক্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কীর্তন বিধান হরিবা করে কীর্তন ব্রহ্মা ধরি গোপাল গোবিন্দ সমাজয়ম দেশে জন্মমালা আনন্দে গায়ন কৃষ্ণ হই ভোলা ব্রহ্মাণ্ড Yeah.
গুরুমহারাজের কাছে কেউ যাবেন না, দূর থেকে প্রণাম করবেন, পায়ে হাত দেবেন না, হাতে টাকা পয়সা কিছু দেবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
Hare
हरिहराय नमः कृष्ण जादवाय नमः हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद नाम गोपाल गोविंद नाम
श्री जगन्नाथ बलराम सुभद्रा संजीव की जय। श्री गुरुपाद पद्म की जय। गुरुपाद पद्म परिव्राज का चतुष्टु भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय। गुरुपाद पद्म परिव्राज का चतुष्टु भक्ति प्रकाश प्रिय स्वामी गुरुदेव की जय। गुरुपाद पद्म भक्ति कमल स्वामी परम गुरु महाराज की जय। जय विष्णुपाद पद्म भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। जय विष्णुपाद पद्म गौर कृष्णदास बाबाजी महाराज की जय। जगन्नाथ दास बाबाजी महाराज की जय। रूपानुग गुरुवर्ग की जय। सर्वस्वामी प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास श्री गौर भक्तवृंद की जय। तपास श्री गौर नित्यानंद प्रभु की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। श्री श्री खोल करताल की जय। तुलसी महाराज की जय। गंगा मैया की जय। चारि धाम की जय। चारि संप्रदाय की जय। चारि आचार्य की जय। गौर मंडल चतुर मंडल हृदय मंडल की जय। श्री श्रीमद् भागवत ग्रंथराज की जय। श्री चैतन्य भागवत जी ग्रंथराज ग्रंथराज की जय। श्री भगवत गीता श्री ब्रह्म संहिता श्री वेद ग्रंथ की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्री एकादशी तिथि वराह की जय। श्री हरिवास तिथि वराह की जय। श्री एकादशी तिथि व्रत पालन करे भक्त वृंद की जय। परम पूज्यपाद भक्ति चंद सागर महाराज की जय। सन्यासी सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय। समागत भक्त वृंद की जय। गौर प्रमाण भक्ति दाता नारायण महाराज की जय। बताइए तो पूरा से हम दास के लगाने से ना ये पूरा ये हम डॉन लगा लगाएंगे ना आप दास से जरा हां ये तो मुझे आ जाएगा हां Cuando la prepara